আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে ডিউটির দায়ী ডাইরেক্ট পাতলি বই পেলাম খাওয়া দাওয়া লাগে, কারণ ডাইল অল্প পরিমাণ আসলে আর করলা ভাজি অল্প পরিমাণ আসলে। আর খাওয়া দাওয়া শেষ করে প্রজেক্টর চালু করে দিলাম, কারণ আজকের বিশেষ খেলা আছে। এক তো ব্রাজিলের খেলা, আর দ্বিতীয়ত কাতারের খেলা আছে। কাতারের খেলা তো 10টা বাজে শুরু হয়ে গেছে, কিন্তু ব্রাজিলের খেলা শুরু হবে রাত্রি 1টা বাজে। সব খেলা দেখে ঘুমাইতে ঘুমাইতে বাজে গেছে রাত্রি 3টা। আর এই লেডি ঘুমাবার কারণে সকালবেলা ঘুমে ঘুমতে উঠতেও লেডি গেছে, প্রায় 11টার পরে উঠছি ঘুমে ঘুমতে। তাড়াতাড়ি করে পাক শাক করতে হয়ে ফ্রিজের ভিতরে মুরগি এনে রাখছিলাম। মুখ টুক কোনো কিছু দেওয়া বাদ দিয়ে আগে মুরগিটারে বাইর করে ভিজাই দিলাম, এরপর চলে গেলাম ভাত বয় যেতে হইবে, কারণ 11টার উপরে বাজে গেছে, ভাতও রানতে হইবে। তাড়াতাড়ি করে চাল করে ধুইয়ে রাইস কুকারের ভিতরে বয় দিয়ে এলাম। নিশ্চিন্তে এখন আস্তে আস্তে পাক শাক করতে হবে। আইয়ে দিয়ে মুরগি তো বেজে না, এত তাড়াতাড়ি কেমনে মুরগি বেজবে। খালি পিস গুলোই আলাদা হয়েছে, কিন্তু শক্ত শক্ত আছে। আর মুরগির ভিতরে দেওয়ার জন্য লইছে অর্ধেক পরিমাণ মিষ্টি কুমার যা আসলে পুরোটা দিলে বেশ হয়ে যাইবে। কই মুরগির পিস কটা আস্তে আস্তে বেজে থাকুক, এদিকে পেঁয়াজ মরিচ রসুন টসুন যা কুচানোর দরকার সবকিছু কুচাই হেলাই। এরপর দেখি মুরগির পিস হালকা হালকা নরম হয়েছে, কই বাকি নরম কাটতে কাটতে হইবে না, তাড়াতাড়ি করে কাটি হেলাই। যাই হোক, মুরগির পিসগুলো ছোট ছোট করে কাটতে এবার আস্তে আস্তে ধুয়ে লাইলাম। 3-4 ফির করে ধুইলাম, যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। এরপর পেঁয়াজ মরিচের ভিতরে দেওয়ার আগে এক ফির ভালো মতো বাইসে নিলাম, কারণ তাড়াহুড়োর কারণে যেন ময়লা না থেকে যায়। এরপর আস্তে আস্তে লবণ মরিচ হলুদ টলুদ যা যা দেওয়ার দরকার ছিল সবকিছু দিয়ে একলগে মিক্স করে হেলাইলাম, আর মিক্স করে মাহাইয়ে বয় দিলাম। বেশি সময় নষ্ট করা যাবে না, হাতে একদমই সময় নাই। ডিউটিতেও যাইতে হবে, তাড়াতাড়ি করে পাক শাক করে খাইয়ে লইয়া মাংসতে এদিকে বয় দিয়েছি, কিন্তু আদা রসুন যা কুচাই রাখছিলাম এটি যে ব্লেন্ডার করে এনে দিব, তাড়াহুড়োর কারণে এর কথা মনেই নেই। তাড়াতাড়ি করে লই চলে এলাম রুমের ভিতরে, ব্লেন্ডার করে আনি উপরে দিয়ে ভালো মতো লাড়াইয়ে মিক্স করে দিয়ে দিলাম। এরপর কই আস্তে আস্তে এখন মিষ্টি কুমার যেটা আছে এটা সুন্দর মতো সোলাইয়ে পিস পিস করে রাখি। আর মিষ্টি কুমারটা কাটিয়ে রাখার পর দেখছেন এদিকে মুরগির মাংসের পানিও টাইনি গেছে। তাড়াতাড়ি করে সুন্দর মতো কষানো শুরু করলাম, আর আস্তে আস্তে ভালো মতো লড়াই সেরে কষাইয়া ভিতরে পানি যেটা আসলে তাড়াতাড়ি করে টাইনি গেছে, কারণ আগুন বাড়াই দিয়েছিলাম এই জন্য। যাই হোক, তাড়াতাড়ি করে কষানো কাজ শেষ করে ভিতরে দিয়ে দিলাম মিষ্টি কুমার যা পিস পিস করে রাখছিলাম এগুলো। আর মিষ্টি কুমার দিয়ে একটু সময় ঢাকিয়ে রাখলাম, যাতে মিষ্টি কুমারের ভিতরে পানি বেরিয়ে যায় আর মিষ্টি কুমারটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এবার 4-5 মিনিট পরে পানি দিয়ে জল বানাই রেখে কই এখন যাই আস্তে আস্তে নিজে গোসলটা দিয়েই তরকারি এদিকে আস্তে আস্তে হয়ে থাক। গোসল তো দিমু, লগে ফেস ব্রাশও লই লইলাম, কারণ সকালে এখন মতো মুখ টুক ধোয় না। আর গোসল দিয়ে এই দিকে মাসাল্লাহ হবে 12:30 বাজে। কই তেল পানি পরে মাথায় দিব না, আগে যাই দেখে লই তরকারির কি অবস্থা। এই দিকে মাসাল্লাহ তরকারির জল টল টাইনি একদম সবকিছু ঠিক মতো আছে। চেক করে দেখতেছিলাম লবণ টবণ ঠিকঠাক আসেনি, কিন্তু চেক করার পর দেখি লবণ একটু কম হয়েছে। বাসায় দিয়ে লবণের ডিব্বা এনে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ টবণ দিয়ে চেক করে দেখলাম যে সবকিছু ঠিকই আছে। কই এখন আর তরকারি জাল দেওয়ার দরকার নেই, যা জল আছে এটি চলবে। না তরকারি লই চলে এলাম রুমের ভিতরে। তরকারি রেখে প্রথমে তেল পানি মাথায় দিলাম, আর তেল পানি মাথায়টাতে দিয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়ার লাগিয়ে। আজকে যে তাড়াহুড়ো করে পাক শাক করছি, মাসাল্লাহ হিসেবে তরকারি খুব ভালোই হয়েছে। মিষ্টি কুমার আর মুরগির মাংস মনে করছিলাম না আজকে ডিউটি যাইতে লেট হয়ে যাবে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে মাসাল্লাহ একটু সময় রেস্টও করলাম। আর 2টার দিকে আস্তে আস্তে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। যাই হোক, ডিউটিতে প্রতিদিনের মতো প্রথমে চা গাওয়া বানাই রেখে দিলাম। এরপর এদিকে আবার খেলার জন্য আইস বানাইতে হইবে। বরফ এইগুলো মানে পায়ের ভিতরে দেয়, ব্যথা টাথা পাইলে এই জন্য অবশ্য খেলা তো এখন পর্যন্ত শুরু হয় না, কিন্তু কয়েকজন প্লেয়াররা প্র্যাকটিস করে হ্যাগো দেওয়া লাগে। যাই হোক, বরফটা একটা ব্যাগের ভিতরে রেখে বরফ জমাবার জন্য পানি আবার ভরে ফ্রিজের ভিতরে রাখলাম। আর এদিকে এই বরফের টুকরা যেটা রাখছিলাম হাতুড়ি দিয়ে ভাঙ্গে গুঁড়া করে হেলাইলাম। এরপর গুঁড়োগুলো ছোট ছোট প্যাকেট করে রেখে দিলাম।